বিবেক একটা কাজ করেছে যে যারা আমাকে ভোট দিয়েছে ভোটের মধ্যে তাদের কাছে গিয়েছি, তাদের কাছে বিভিন্নভাবে কথা বলে এসেছি। আর ভোটের পর যদি না যায় তাতে আমার প্রতি বিশ্বাসটা ভেঙে যাবে। যে কারণে আমি সর্বপ্রথম আমার বক্তব্যে বলেছি যে এই বিজয় আমার বিজয় না, এই বিজয় হচ্ছে জনগণের বিজয়, এই বিজয় হচ্ছে সম্মানিত আমার ভোটার বৃন্দের বিজয়। কারণ তারা যদি আমাকে ভোটটা না দিত, আমাকে যদি সহযোগিতা না করতো, আমি কিন্তু চেয়ারম্যান হতে পারতাম না বলে আমি মনে করি। যে কারণেই আমি মনে করেছি সকলের সঙ্গে দেখা করা আমার প্রয়োজন, এবং যেভাবে ভোটের আগে গিয়েছি আমরা যেন ভোটের পরেই কাজটি করতে পারি। 29 তারিখে ভোট হয়েছে, 2 মাস হলে ঘুমাই না। 30 তারিখ থেকে আমি শুরু করেছি, প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি। এভাবে আপনারা শুধু বসে মিটিং করেছি, প্রত্যেকটা দোকানে গিয়েছি, বাড়ি বাইরে যাওয়ার চেষ্টা করেছি। ভোটের আগে যেভাবে চেষ্টা করেছি, ভোটের পরে সেভাবে চেষ্টা করেছি। যাই হোক, যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমি সবসময়ের জন্য মনে করি যে আপনারা হচ্ছে আমার মূল শক্তি। আপনারা ছাড়া কিন্তু আসলে আগামী দিনে আমার পথ চলা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। আর একটা জিনিস আমি সবসময় চেতনায় বিশ্বাসী, কে আমাকে ভোট দিয়েছে আর কে আমাকে ভোট দিল না এটা আমার দেখার বিষয় না। আমি মনে করি সবাই আমাকে ভোট দিয়েছে, সবাই আমার সহযোগিতা করেছে, সবাই আমার দোয়া করেছে, সবাই আশীর্বাদ করেছে, যে কারণে আমি চেয়ারম্যান হয়েছি। এটা সবসময়ের জন্য মনে করে আগামী দিনের কাজগুলো করতে চাই। আর পাশাপাশি আপনাদেরকে সুদূর পর্যায়ে একটি কথাই বলতে চাই, আমি আপনাদের কোনো শাসক হতে চাই না, আপনাদের সেবক হতে চাই, আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে দাঁড়িয়ে কাজগুলো আমি করতে চাই। যে কারণে আপনাদের কাছে অনুরোধ রাখবো, বিশেষ করে নিবেদন রাখবো, সেটি হচ্ছে আপনারা আমাকে কখনো উপজেলা চেয়ারম্যান মনে করবেন না দয়া করে, তাহলে কোনো কাজ আমার থেকে করে দিতে পারবেন না। আপনারা আপনাদের সন্তান মনে করবেন, আপনাদের ভাই মনে করবেন, আপনাদের বন্ধু মনে করে আমার কাছে যাবেন যে কোনো কাজে। আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে কাজগুলি করে দিতে চাই। যখন আপনি উপজেলা চেয়ারম্যান হিসাবে যাবেন তখন চেয়ারের সামনে যে আপনি মনের কথাগুলো অধিকার নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আপনারা যেন অধিকার নিয়ে কথা বলতে পারেন, আপনার মনের কথাগুলো আমাকে যদি খুলে বলতে পারেন, তাহলে সেখানে আমাকে সন্তান হিসেবে যেতে হবে আমার সামনে, আমাকে বন্ধু মনে করতে হবে, আমাকে ভাই মনে করতে হবে। আর পাশাপাশি যেহেতু আমি নতুন প্রার্থী ছিলাম, আবার প্রখ্যান করে আমি নতুন চেয়ারম্যান হয়েছি, আমার আসলে অভিজ্ঞতা অত্যন্ত কম। যে কারণে আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আমাকে পরামর্শ দেবেন। আমি যেহেতু নতুন প্রার্থী ছিলাম, নতুন চেয়ারম্যান হয়েছি, আমার অভিজ্ঞতা কম, যে কারণে আমার চলার পথে বলার পথে অনেক ভুল হবে। সেই ভুলগুলো আপনারা আমাকে ধরিয়ে দেবেন, সেই ভুলগুলো আমি শুধরে নিয়ে আগামী দিনে আপনাদের পরামর্শগুলো বুকে ধারণ করে আমি আগামী দিনের পথগুলো চলতে চাই। আজ থেকে ওয়ার্ড কমিটি আমরা সৌজন্য সাক্ষাৎ করছি, প্রত্যেকটা বন্ধনের বাজারে আমরা যাবো, সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করবো, আপনাদের সুবিধা অসুবিধাগুলো শুনবো। আপনারা আপনাদের সকল ধরনের সুবিধা অসুবিধা নিয়ে উপজেলা পরিষদে আসবেন, নির্বিঘ্নে চলে আসবেন। আপনাদের জন্য উপজেলা পরিষদের দরজা সর্বক্ষণ খোলা থাকবে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার চেয়ারম্যান সুভাষিস পোদ্দার লিটন দাদার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সকল সমস্যা সমাধান করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 1 নম্বর ওয়ার্ডবাসী। আমাদের সাথে দীর্ঘদিন থেকে রাজনীতি জড়িত। আমরা যখন এই এলাকার ছাত্রলীগের শহর ছাত্রলীগের সভাপতি সমর আদত ভরত এই এলাকার ছিল, তখন এই সুভাষিস পোদ্দার লিটন একই সঙ্গে তাদের সাথে সহযোগিতার কলেজে পড়ালেখা করত। সুভাষিস পোদ্দার তখন থেকেই এই হাকির মোড় 1 নম্বর ওয়ার্ডে তার যাতায়াত ছিল, বা 1 নম্বর ওয়ার্ডের সকল মানুষকে, হাকির মোড়ের বিভিন্ন মা বোনদেরকে যথাযথভাবে তার ভালোবাসা দিয়ে তাদেরকে ভালোবাসে এখনো। সুভাষিস পোদ্দার লিটন নির্বাচিত হওয়ার পর আপনাদের কাছে এসেছেন। আমরা কোনো খারাপ লোকের জন্য আপনাদের কাছে ভোট চাইতে যাইনি। আমরা নির্ভীক সমাজকর্মী, বরিষ্ঠ কণ্ঠস্বর যুবলীগের সভাপতি জনাব সুভাষিস পোদ্দার লিটনের জন্য আপনাদের কাছে গিয়েছি। আপনারা হয়তো অবগত রয়েছেন, গততে যে চেয়ারম্যান আপনাদের
উপজেলায় ছিল সেই চেয়ারম্যান কোনোদিন আপনাদের ভোটে জেতার পরেও এইভাবে কখনো আপনাদের কাছে আসেনি। বিদায় এবার সুভাষিস পোদ্দার লিটন সদর উপজেলার চেয়ারম্যান হয়েছে। আপনাদের কাছে সদর উপজেলার কোনো কাজ কাম থাকলে আপনারা সুভাষিস পোদ্দার লিটনকে প্রচার দরকার বেশিক্ষণ নেবেন না, কারণ আপনার এলাকার ছেলেরা আছে, যেরকম গামা ভাই আছে, নায়ন ভাই আছে, জয় ভাই আছে, মুন্না ভাই আছে, মাসুম আছে, ঝিনুক আছে, জালাল আছে, বুলবুল আছে, এরকম কিছু ব্যক্তিকে আপনি বলে আপনি এই সদর উপজেলার কাজের বিভিন্ন কাজে সহযোগিতা পাবেন। এই এলাকায় ভালো রাখতে গেলে সদর উপজেলার যে কোনো কাজের সহযোগিতা সুভাষিস পোদ্দার লিটন আপনাদেরকে করবে ইনশাআল্লাহ।